যে আমরা কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধ করার পক্ষে নই। ২০০১ সালে নির্বাচনে ৪ দলীয় জোট ক্ষমতায় আসে। সেই সময় থেকেই বিএনপি ও জামায়াতের রাজনৈতিক সখ্যতা গড়ে ওঠে। দীর্ঘ ২ দশকেরও বেশি সময় এই সম্পর্ক নানা আন্দোলন সংগ্রামে অব্যাহত থেকেছে। তবে শেখ হাসিনা সরকারের পতনের পর রাজনৈতিক বাস্তবতা দ্রুত বদলেছে। এখন দুই দল পরস্পর থেকে দূরে সরে গিয়ে কার্যত দুই মেরুতে অবস্থান করছে। সাম্প্রতিক সময়ে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এক সাক্ষাৎকারে এই বিভক্তির চিত্র আরও স্পষ্ট হয়েছে। ভারতের কলকাতা ভিত্তিক পত্রিকা এই সময়কে দেয়া সাক্ষাৎকারে তিনি বিএনপি জামায়াত সম্পর্ক, নতুন রাজনৈতিক দল এনসিপি এবং ভারত নিয়ে গুরুত্বপূর্ণ মন্তব্য করেন। ফখরুল জানান, আসন্ন নির্বাচনকে সামনে রেখে জামায়াত বিএনপির কাছে ৩০টি আসন দাবি করেছিল, কিন্তু বিএনপি তাতে সাড়া দেয়নি, বরং অনেক কম আসন প্রস্তাব করে। এতে জামায়াত ক্ষুব্ধ হয়। তিনি বলেন, আমরা আর জামায়াতকে মাথায় তুলে নাচব না, তারা বড় শক্তি না, আমরা অকারণে তাদের বাড়তি গুরুত্ব দিয়েছি। প্রচারণা, টকশো সব জায়গায় বিএনপির উপর চাপ সৃষ্টি করাই তাদের কৌশল। নতুন রাজনৈতিক দল এনসিপি প্রসঙ্গে ফখরুল বলেন, তারা বিএনপির কাছে কোনো আসন চায়নি, তবে তাদের একমাত্র লক্ষ্য হলো বিএনপিকে সরকার গঠন করতে না দেয়া। তার ভাষায়, এনসিপি এখন কেবলই একটি বিরোধী শক্তি, যাদের উদ্দেশ্য আমাদের ক্ষমতায় যাওয়াকে ঠেকানো। আওয়ামী লীগ ইস্যুতে মির্জা ফখরুল সবচেয়ে বিস্ফোরক মন্তব্য করেন। তিনি জানান, বিএনপি চাইছে আওয়ামী লীগ, তাদের শরিকরা, এমনকি জাতীয় পার্টিও নির্বাচনে অংশ নিক। শেখ হাসিনা ১৫ বছর ধরে প্রতিপক্ষকে ভোটে দাঁড়াতেই দেননি। সেই কারণে তিনি জনগণের রায়ে শাস্তি পেয়েছেন। আমরাও যদি একই কাজ করি, তবে জনগণ আমাদেরও শাস্তি দেবে। ভারত প্রসঙ্গে বিএনপি মহাসচিব বলেন, মুক্তিযুদ্ধের সময় ভারত বাংলাদেশের সবচেয়ে বড় মিত্র ছিল। ১ কোটি শরণার্থীকে আশ্রয় দেওয়ার পাশাপাশি সরাসরি সহযোগিতাও করেছিল। ভৌগোলিক বাস্তবতায় ৩ দিক থেকে ভারত ও ১ দিক থেকে সাগর দ্বারা পরিবেষ্টিত বাংলাদেশে ভারতের প্রভাব থাকবেই। তবে তার অভিযোগ, ভারতের নীতি নির্ধারকেরা দীর্ঘদিন ধরে বাংলাদেশকে শুধু আওয়ামী লীগের মাধ্যমেই দেখেছে, বিএনপি ও জামায়াতকে একই ঘরনায় ফেলে সম্পর্ক সীমিত করেছে। এই ইন্টারভিউর খবর বাংলাদেশের গণমাধ্যমে বিপুলভাবে প্রচারিত হবার পর বিএনপির মিডিয়া সেল থেকে জানানো হয়েছে, ভারতের দৈনিক পত্রিকা এই সময়ে প্রকাশিত বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সাক্ষাৎকার ভুলভাবে উপস্থাপিত হয়েছে।